এমন কোনো রাত নেই যে 3 বার হয়নি। তারপরেও মন ভরাতে পারলাম না। হ্যালো, আপনি কেমন আছেন? ভালো। ফোন দিলে খুঁজে পাওয়া যায় না, ডুমরের ফুলের মতো। আরে কাজে কামে থাকতে গেলি তা ফোনের কাছে না থাকলে ধরবো কি করে? তা আমি তো দিনে মানে তো ফোন দিই না, আমি ফোন দিই রাতে। কালকে রাত্রি 10টার দিকে ফোন দিলাম, তার আগে একবার দিলাম 9টার দিকে, রিসিভ হলো না। ঘুম পুরে অজ্ঞান। অজ্ঞান, এত ঘুম আসতেছে। দাদা বাড়ি নেই, ঘুম পড়তে দিচ্ছে কখন? তোমার কি ডাকলো কথা? হুম, চা লাগতে আছে না? না চা কি দেখবে? হ্যাঁ, নাস্তা কেউ করার মতো নেই তোমার। না না, ওর সাথে কোনো কথা নেই। কি ডাবলি আছে তাহলে কও? রূপালি কই? রূপালির সাথেও কথা হয়? মাঝে মাঝে ভাই। ভালো। বাড়ি নেই, দাদা বাড়ি নেই। সকাল সকাল মতো কি ডাকি কয় তোমার? আমি আসবো, দাদার অভাব পূরণ করে দেওয়া। আমি আসবো, দাদার অভাব পূরণ করে দেওয়া। না, আমি আসতে পাইনি। খাওয়া দাওয়া হয়ে গেছে? না, রান্না করতেছি। তুমি কোনে? আমি দোকানে। তাই? দোকানে বসে রয়েছি, বসে বসে কাজ নেই, তাই কোথেকে দিয়ে ফোন দিয়ে কালকে একবার। আমার কথা কি করলো কি? রূপালির কাছে কি শুনলে? আমার কথা কি এটা শুনলে? হ্যাঁ, আমার কথা কি আমি কথা জিজ্ঞেস শুনলে? করছিলাম যে, আমি তো সাধারণ সাথে কথা কইনি, তাই আমি জিজ্ঞেস করছিলাম যে সেই এক বৌদি আছে না, খাটো মতো এক বৌদি, কি যেন নামটা ভুলে গেছি। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য আবার বিয়ে হয়ে গেছে। তা তো আমি জানিনি, আমার তো করলো না। ভাই আমি একটা কিছু দিতাম, বিয়েতে দাওয়াত দিলি। তাই? আমার তো দাওয়াত মার দিলে না। দাওয়াত থেকে আন আসো, আমি আলু ভাজি করছি, তার ডিম ভাজি করছি। না, ও আলু ভাজি ডিম ভাজি খাবো না। দাদা করে হাতে করছে। দাদা যা খায় তাই দিলে আমি খাওয়া নেই, রাত্রি যা খায়। আমার মেলা খেতে লেগে তা তো লাগবে, বাড়িওয়ালা থাকতে যদি খাওয়ায়। এমনি সময় কি দিয়ে রেখে? এটা ওর লাইন কি দেখে কাউ দেখ। আচ্ছা, সেরাম তো রূপালি কিছু করছে না। ও তো করছে, তারপরে তোমার কাছে শুনলে তো ভালো পরিষ্কার পাওয়া যায়। ও আছে রূপালি, আর এক এক সময় এক এক সুদ দেবে না, মানে ও কথা ঠিক না, পাগলের মতো ভাবে শুধু। তোমার কথা যতটা বিশ্বাস করি, তোমার যতটা বিশ্বাস করি, অতটা বিশ্বাস আমি কারোর উপরে রাখতে পারি না। তুমি না ভালোবাসলে কে? আমি তোমারে ভালোবাসি, সত্যি কথা। ভালোবাসো, কিন্তু ভালোবাসি করবো কি? একাকিত্ব ভালোবাসা কি বেশি দিন থাকে? তুমি তো আর ভালোবাসো না। বাড়ি নিয়ে যাও, মিটে নিয়ে ওরে বাড়ি নিয়ে যাও রে। বাড়ি নেব না। কেন? বাড়ি নিলে আর এদিকে থাকতো না, আর অত প্রসঙ্গ উঠতো না। আমরাও তো চাই সে সংসার করুক, একটা বাচ্চা হোক নাকি। জীবনে যদি একটা বাচ্চা যদি না থাকে, এখন লাইন কি দেখে? এখন একটু ওর সাথে এরকম কথাবার্তা কয় খোলা বলা? আমার কাছে ওর সাথে আমার মেলা করলো তো, তাই বলে অন্য মানুষ আমার কাছে শোনে যে কি দেখি বিষয় একটু করে। আসলে কি ওর ভাই? মানে আমি তো দোটানার মধ্যে, আমি তো কিছু করতে পারি না, কিছু করতে পারি না ওদের ভিতর, মানে ওই ডিপার্টমেন্টের ভিতরে। তোমার সামনেই কই, কিন্তু ওদের সামনে তো আমি কিছু করতে পারতেছি। আমি তো সব একটা আমি কলাম, ঠিক আছে, আমাদের কবে আমি তো মুখের কাছে একজনের কাছে শুনেছি, তোদের তো না।
জানে আমি কালারিং নিয়ে যাই। তোমার কাছে যেটা কই বিচারেন, কিন্তু কারোর সাথে কত মানুষ আমার কাছে জিজ্ঞাসা করে। না আমি তো কোনো কিছু মনে করি না, আমি তো জিজ্ঞেস করি এমনি আছে বিষয়টা কি দেখি। মাঝে মনে হয় সত্যি কথা বলতে যা, মাঝে মনে হয় 2-3 দিন ধরে একটু গন্ডগোল চলতেছে, ওদের মধ্যে একটু মনোমিলেমি চলতেছে। আমি কাছে কি দেখি এবার কাছে কিছু না, এমনি সত্যি কথা কতি যেটা আমি বুঝিনি একটা ভালো না। আমি না হয়ে কই বাইক দেখো তোমার সাথে এমনি সম্পর্ক আছে তাই ডিপার্টমেন্টের ভিতরে তোমার সাথে খাওয়া কথা বলো না, আমার সামনে এসে এই সমস্ত করবা না। যেমন তো না মানুষের গায়ে পিটিয়ে আসবে, আচ্ছা আসবে পিটিয়ে আসবে যে এই সমস্ত কাজ কিন্তু আমি পছন্দ করিনি। এই জেলায় কিন্তু তোমার একদিন সাইটিং হয়, তোমাকে সাহেব দিয়ে, তোমাকে হেড মিস্ত্রি দিয়ে না যা আছি বাইরে আছি। একটা কথা আছে কি, আমি গায়ে থাকি না কেন সেটা আমি বাইরে আছি, কিন্তু অফিসের ভিতরে জনগণের ভিতরে একটা ফেস সিস্টেম সম্মান খাই। তারপর লোক দেখিয়ে সেই সমস্ত কথা কইয়া আছে, তারপর হ্যাঁ একটা কথা সম্মান যাদব দেখেছি, ঠিক আছে মানুষ কত খারাপ জঘন্য মানুষ দেখেছি, কিন্তু কোন ধরনের খারাপ মানুষ জাতের লজ্জা না, দুটোর একটারও জাতের লজ্জা না, দুটোর একটারও জাতের লজ্জা না। এটা সমান কুত্তার মতো। এখানে কুত্তা যদি আছে লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয় তাহলে একটুখানি পরে ঘুরে আবার সেই জায়গায় যায়। আর আমি যে সমস্ত বাসায় কথা কই দুপুরের সাথে, তা মনে ছেড়ে এই সমস্ত কথা বলে মানুষের সামনে মুখ দেখাতে পারে না, আমি ডাইরেক্ট সবার সামনে। আমার পিছনে লেগে কোনো লাভ নেই, আমার পিছনে কোথায় কোনো লাভ নেই। এটা হয়েছে সে আনাজরা আসছে তোমার জন্য দাঁড়াই আছে, তখন যাও একটু হাসি সদ্যে আমি ডাইরেক্ট সবার সামনে ফেলাই নেব। কোনো কথা তারাই তো মানুষ বুঝতেই পারে। আমি যে কোন কথাটা করছি তুই তো বুঝতেছি, তাহলে তো সেটা ভাবতে না উচিত না। আমি তো কথা বলি শুধু ওরই কথাই নিয়ে গায়ে দিয়ে ধরে মানুষ না মানসিকটা না, তাই তুলে ওদের না কোনো কথা। কত খারাপ আসলে আমি ভাব দিবে তো দুজনই খারাপ। বিষয় আছে কি ওদের বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে গেলে দেবো ভালো হবে তেমন তো কোনো কথা না। না তারপরেও দেখা যাচ্ছে ভালো তো হয়ে যেতেই পারে, মানুষ তো ভালো হবে না। শোনো আসলে খারাপ মানুষ, কিন্তু খারাপ মানুষ হতে তো ভালো হতে তো সময় লাগে না। আচ্ছা ওর যখন আমি নিছিলাম, হ্যাঁ নেওয়ার পরে প্রায় 28 দিন আমি বাড়ি ছিলাম, বাড়িতে বেরোলাম না কোনো সময়। 28 দিনের মাথায় আমি বাড়ি আসি, ঠিক যেদিনকে বাড়ি আসি বললাম যে আমি বাড়ি যাচ্ছি, বাড়িতে ফিরে আবার আসবা না। যেদিনকে বাড়ি আসি সেদিনকে রাত্রির ওর সাথে ঘরে খেলায় রে। তাহলে কও আমি কি 28 দিনের মধ্যে আমার মনে হয় কোনি বিশ্বাস করবা কিনা জানি না, 28 দিনের ভিতরে 90 বার ওর সাথে উঠা বসা করে। এমন কোন রাত নেই যে 3 বার হয়নি। তারপরে মন ভরাতে আনলাম না। এবার সেই 28 দিনের মাথায় যেদিনকে বাড়ি আসে সেদিনকে রাত্রির সাথে লাগালাগি হয়। এবার তাড়াতাড়ি সেদিন সে সময় ধরতে পারিনি, পরে যে আমি যখন গেছি সেই সময় ধরে ফেলাই। না আমি করছি কি বেডের পরে এত ময়লা আসলো কইতে, তাই এবার ছোট মতো খাই গেছে, তখন আমি বুঝে ফেলাইছি যে বেড পাকাইছে। তখন আমি যখন করেছি তখন তো আমি বেড পাকাইনি, আর বেডের কি অবস্থা ছিল তা তো আমি জানি। এবার যখন এই বেডের অবস্থা খারাপ দেখি তখনই আমি বুঝে ফেলাই। এবার দেখলাম যে তোর সুর ভালো না। মানুষে একবার 2 বার 5 বার করলে তো দেখে ভালো না, বারবার করে তো পারা যায়। আর নামও একটা ধান্দায় আছে,
বুঝছো? ওই ও ও সামলা বেড়াচ্ছে ওর সম্পদের লোভে। আমার কোনো সম্পদের লোভ না, বুঝছো? আমার বাপের যা আছে যথেষ্ট আছে, আর আমার হাত ফেরা আছে আমি করি কম একটা, ঠিক আছে? ঠিক আছে, আর আমার এমন কোনো কাজ নেই যা আমি পারিনি। আমার সম্পদের প্রতি লোভ না, একদমই লোভ না আমার সম্পদের। তুমি ফিরে বিয়ে করো, সমস্যা কি? করবো। তোমার কলাম তুমি তো রাজি হলে না, চলে গেলে আর এক জায়গায় বাঘটাকে মোটে পাঁচটা দিলে না, মনে হলো কি আমি সারা পচা মানুষ, নিজের দিকতে নিজে খানিকতে মানে না, বেশি ভাবলে তো বেশি বাড়তি ভাবলে তো হবে না, হবে? আমি মনে হলো যে আমি মনে খুশি দিচ্ছি, একটু সান্ত্বনা তো দিতে পারছি দুটো কথা দিয়ে। এই কথাগুলো বিষয়গুলো পরে খুলে কই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জীবনে তো শুধু হবে, কিন্তু ভুল সংশোধন করা মানুষ নেই। হ্যাঁ সেটা তো অবশ্যই না। আমি শোনো, আমি যদি আসলে সেরকম ছিলাম, তোমারে বিরক্ত করতাম, তোমার সাথে রাগারাগি করতাম বা তোমারে বেশি কথা বলতাম, আমি কিন্তু কোনো বেশি কথা কোনো রাগারাগি, ভালো লাগলি মনে পড়লি একটু মুখের একটু কণ্ঠের একটু আওয়াজ শোনার জন্য তোমারে ফোন। তুমি যদি সুযোগ পাও তাহলে কথা বলো না, কালি বললে বলো না, তাতে আমি কোনো সময় আছে ভালো লাগে যে যেটুকুই কণ্ঠ পাই, যেটুকুই ভালোবাসা পাই, এতে আমি অনেক কিছু, অনেক বড় কিছু মানুষ তো এইটুকুই শান্তি পায় না, অনেক বড় কিছু মনে করি। মুখের ব্যবহারটাই চাই নাকি? হ্যাঁ হ্যাঁ, যাই হোক সমস্যা নেই। আমি একটু যাচ্ছি চাইলাম তোমাদের বাসায়, বুঝছো, ওরে নিয়ে আমি একটা জিনিস তোমারে দেখাবো যে আসলে আমি কি জিনিস আর কি করি, তারপরে ও কি করে। আসো, একদিন আসো, নিয়ে বেড়াতে আসো। বাগানে যেই মানে দেখাতাম যে আমার কোপটা কি, আর এই কোপ নেওয়ার পরে ও আর এক জায়গায় কিভাবে যায়, তোমার একটু দেখাতাম। না আসো, ওরে নিয়ে বেড়াতে আসো। দেখালে আবার সাধারণত আর এক বিপদ হবে না। কেন? তুমি যদি গরম হয়ে যাও তখন তো দুটো ঠাইছো না। বুঝিনি চলো ব্যাপার ভালোবাসার মানুষ যা সেটা এলো স্ট্যান্ড তাকে দিয়ে দেয়। দুটোর সাথে মাল লাগবে ইনশাআল্লাহ। দুটোর সাথে লাগবে না, একটার সাথে লাগলে আমি দেখলেই বুঝবানি নাকি? আমি তো তোমার দেখলে তুমি গরম হয়ে যাবেন না? না না রে বাবা, ওর সামনে যদি তোমার আমি কিছু কই, বুঝা তবে কিছু প্রতি সাহস হবে না। কেন? কিছু প্রতি সাহস হবে না। আমি যদি ওরে কই যে আমি অনেক বৌদিকার ডাকছি, তুমি কি করছো, যাওগে নেই। এখন ও তোমার তো আমার কাছে ধরা খাওয়া। আমি ওরা একদিন করছি কি, তুমি যেরাম আচ্ছা এই করিস, আমি এখন করবো, তাই কি করতে করো যদি আমি তাহলে তুমি একটা লোক ম্যানেজ করো, আমি তোমার সামনে করবো, যে কিরাম লাগে, বলে আচ্ছা ঠিক আছে দিবান। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আজকে নয় কালকে কথা হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তোমার ইমো কি করেছে? ইমো তো আছে, সেটাই তো আছে, কিন্তু তোমার ওই যে আইডিটা নেই, কোনে গেছে তোমার আইডি? সবাই ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। আচ্ছা আমি আর একটা করবা না। আচ্ছা আর একটা ইমো খুলবো। মেসেঞ্জারে দেখে নে, মেসেঞ্জারে হিরোইন দেওয়া রয়েছে আমার ছেলের নাম। আচ্ছা মেসেঞ্জার চালাই, তারপর আমি হিরোইন দেওয়া রয়েছে, হাইরে হিরো আর দন্তন্য রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। দুই ফিরে দেওয়া রয়েছে, ওই হলুদ গোলাপ ফুল দেওয়া রয়েছে, কোনো ছবি দেওয়া নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। তা রান্না করতেছো নাকি? হ্যাঁ রান্না করতেছি। আচ্ছা তা রান্না করো, ভালো মন্দ
আমরা যেদিনকে আসে সেদিনকে জানা মানে আর আজকে যদি ফোন না দিই আমি তো কাজ করবো, আজকে যদি ফোন না দিই তাহলে কালকে ফোন দিবো। আচ্ছা। আচ্ছা ভালো থাকো। আচ্ছা রাখো। আই লাভ ইউ টু। উত্তর করে দিবানি। আচ্ছা রাখলাম। আচ্ছা।